জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো জুলাই কিভাবে পরিণত হলো এক জাহান্নামে জুলাইয়ে। আপনি কি জানেন 5 আগস্ট দুপুর 12টায় অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় 2 ঘন্টা আগেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামাতের আমিরকে কল দিয়েছিলেন। 3রা আগস্ট রাত থেকেই বিএনপি ও জামাতের নেতাদের এক প্রকার জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছেন না। আজ আমরা উন্মোচন করব এমন সব অন্ধকার অধ্যায় যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আজ আমরা জানব জুলাই কি সত্যি কোনো আন্দোলন ছিল নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনার দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। এই জাহান্নামে জুলাইয়ের ইমাম ছিলেন জামাতের আমির শফিকুর রহমান। মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আর হিসাব রক্ষকের ভূমিকায় সুদূর লন্ডনে বসেছিলেন বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট বিনা বাধায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য লুটপাট চালানো হলো গণভবন ও সুধা সদনে। আগুন দেওয়া হলো ধানমন্ডি 32-এ, কয়েক দফায় আক্রমণ চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়। জনগণ যখন পেছনে তাকিয়ে জুলাই দেখছিল, তখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। 5 থেকে 8 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় হাজার হাজার ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ লুটপাট চালানো হয়। 1971 সালের পর বাংলাদেশের মানুষ আর কখনোই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি। জুলাইয়ের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন কিছু নয়, এটি ছিল 1971 সালে রেসকোর্সের ময়দানে পাকিস্তানের 93,000 সৈন্যের আত্মসমর্পণের বিপরীতে আমেরিকা, পাকিস্তান ও জামাত শিবিরের পুষে রাখা 55 বছরের গুপ্ত প্রতিশোধ। বাংলাদেশের এই নষ্ট রাজনীতি আজ ডুবে গেছে দ্য ট্র্যাপ অফ বায়োনারি ন্যারেটিভ বা দ্বৈত আখ্যানের ফাঁদে। অর্থাৎ আপনাকে বোঝানো হয়েছে হয় আপনি এই পক্ষে না হয় ওই পক্ষে। এর বাইরের সত্যটাকে সুকৌশলে আড়াল করা হয়েছে। জুলাইয়ে আপনি শুধু আপনার প্রিয়জনকেই হারাননি, বাংলাদেশ হারিয়েছে তার ভবিষ্যৎ। জুলাইয়ের হিংস্র ও প্রতিহিংসার ভয়ঙ্কর রাজনীতি বাংলাদেশের আগামীর রাজনীতির ভবিষ্যৎকে সম্পূর্ণ অনিশ্চিত করে দিয়েছে। একটি ভোট ডাকাতির নির্বাচন মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার অর্থাৎ জিয়াউর রহমানের প্রেতাত্মাকে ক্ষমতায় বসানো হয়েছে। বিএনপি জামাতের এই আফটার ম্যাথ ভ্যাকুয়াম পলিটিক্স বা অভ্যুত্থান পরবর্তী শূন্যতার রাজনীতির শিকার হয়েছে আজ সমগ্র বাংলাদেশ। টার্গেট করে করে বাংলাদেশের ইনস্টিটিউশনাল সাবোটেজ বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি ভয়ঙ্কর পলিটিক্যাল ডিস্ট্রাকশন বা রাজনৈতিক ধ্বংসযজ্ঞ ও কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে। জুলাইয়ের পর প্রথম 100 দিনেই সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় মব ভায়োলেন্সের মাধ্যমে প্রায় 600 মানুষকে হত্যা করা হয়েছে। এটি মূলত ইনহিলেশন অফ অপোজিশন বা বিরোধী মতকে চিরতরে নির্মূল করার এক সুপরিকল্পিত ব্যবস্থা। বাংলাদেশের ফিনান্সিয়াল ও স্ট্রাকচারাল মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। লক্ষ কোটি মানুষকে ইতিমধ্যে বেকার করে দেওয়া হয়েছে। ডিহিউম্যানাইজেশন বা মানুষের মনুষ্যত্বহীনকরণের অংশ হিসেবে এখনও রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো অব্যাহত আছে। একের পর এক মব ও উন্মত্ত জনতা সৃষ্টি করে ফিয়ার সাইকোসিস বা ভীতির মনস্তত্ত্ব বা কালচার অফ ফিয়ার, ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে। এটা বিএনপি ও জামাতের একটি স্টেট স্পন্সর্ড টেরর পলিটিক্স বা রাষ্ট্র মদতপুষ্ট সন্ত্রাসী রাজনীতি ছাড়া আর কিছুই নয়। হিটলার ও মুসোলিনির মতো সামরিক কায়দায় জুডিশিয়াল হ্যারাসমেন্ট বা বিসরিক হয়রানি এবং উইপনাইজেশন বা রাষ্ট্রকে হাতিয়ার হিসেবে ব্যবহারের মাধ্যমে আইনের শাসনকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতটাই নির্মমতা যে মৃত শিশুকে দেখতে যেতে হয়েছে তার কারাবন্দী পিতাকে। অনেক হয়েছে চুপ থাকা। এই ভয়ের সংস্কৃতি ভেঙে আমাদের সত্যটা বলতেই হবে। তাই ভয়কে জয় করে আজ আপনিও সাহসী হয়ে উঠুন, দীপ্ত কণ্ঠে বলুন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতারণার নাম হচ্ছে জুলাই। জুলাই কোনো আন্দোলন নয়, এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ফাঁদ। আজকের ভিডিওটি নিয়ে আপনার মতামত কি? আপনি কি আমার সাথে একমত? কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন। ভিডিওটি শেয়ার করে সত্যটা সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।